হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একদম সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি। চা নাস্তা খেয়ে বেরিয়ে গেছি ছোট ছেলেকে নিয়ে স্কুলে যাব। তো বড় ছেলেও যাচ্ছে, যেহেতু বড় ছেলেও আজকে মাদ্রাসায় চলে যাবে। আমার বোনের মেয়েকে আমার কোনো ছেলেই দেখে নাই, তো আমি ওদেরকে সঙ্গে নিয়ে যাইনি তখন। তো ভাবলাম এখন ওদেরকে সঙ্গে নিয়ে যাই, যেহেতু ছোটো ছেলেকে স্কুলে দিয়ে দিব। ওইখানে 2-3 ঘন্টা আমি বসে না থেকে আর ওই 2-3 ঘন্টা আমি আমার 2 বোনের সাথে সময় কাটাবো। তো সেই ভেবেই যাওয়া। তো ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিলাম। এখন মা ছেলে হচ্ছে ঝালমুড়ি নিলাম। ঝালমুড়ি খেতে খেতে এখন আমরা চলে যাচ্ছি হসপিটালে। তো এর মধ্যেই রিক্সাও পেয়ে গিয়েছি, রিক্সাতে উঠে বসেছি। যাচ্ছি এখন আপুকে আর ছোট বোনকে দেখতে। আসলে মেনলি হচ্ছে বেবিকে দেখতে যাওয়া। আর ছোট বেবি আসলে যে মানে অন্যরকম একটা আনন্দ লাগে, আসলে ওদের কাছে অন্যরকম একটা মায়া কাজ করে। ওদের কান্নার আওয়াজটাতে একটা শান্তি লাগে। ওরা যখন ঘুমিয়ে থাকে মনে হয় যে ইস, এমন যদি শান্তির ঘুম আমি দিতে পারতাম। মানে অনেক কিছুই আসলে মানে মাথায় আমার ঘুরপাক খায় আর কি। যাই হোক, মানে আল্লাহ যা আমাদের রিজিকে রেখেছেন, আসলে স্ট্রাগল করতে হবে দুনিয়াতে, এটাই হচ্ছে নিয়ম। আর এখন পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি। মানে ওইদিকে হচ্ছে অন্য 2 পাশে হচ্ছে একদমই খাড়া পাহাড়, এক পাশে হচ্ছে খাড়া সিঁড়ি। তো তাই আমি হচ্ছে 3 নাম্বার রাস্তাটা বেছে নিয়েছি। এটা একটু লম্বা, কিন্তু হচ্ছে একদমই টায়ার্ড লাগে না। তো খুব ভালো লাগে আমার এই রাস্তাটা দিয়ে যেতে। এর মধ্যেই দেখলাম যে কদবেল এসে পড়লো নাকি আতা, আমি ঠিক বলতে পারি না। যাই হোক, তো এখানে বেবিরা ছিল। আমি আগে বেবিদেরকে একটু আদর করে নিচ্ছি হ্যান্ড ওয়াশ করেই। আর এ তো আমার বেবিদেরকে দেখে কি মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমার বোনের ছেলে, সে পাউরুটি খাচ্ছে বসে বসে। আর এদিকে হচ্ছে হসপিটালে তো একটা নিয়ম আছে যে খাবার দেয়া হয় রোগীদের জন্য, তো ওই খাবারটা নিয়ে আসলাম আর কি। ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, সবার সাথে অনেক গল্পগুজব করেছি, যেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এখন চলে যাচ্ছি আমরা আমার ছেলেকে আনতে স্কুল থেকে, কারণ স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ বসতে পারলাম না। হয় না যে আমাদের যেতে যেতে 1টা বেজে গিয়েছে, ওখানে 2 ঘন্টা সময় কাটিয়েছি। 3টার দিকে আবার বেরিয়ে গেছি, যেহেতু 3টা 15-তে আমার ছোটো ছেলের স্কুল ছুটি হয়। তো এখান থেকে যেতে 5 মিনিটই লাগে। মানে হসপিটাল থেকে স্কুলের দূরত্বটা 5 থেকে 7 মিনিট। আমার ছেলে আসলে খুব টায়ার্ড হয়ে গেছে আর একটু মুডও অফ, যেহেতু আজকে চলে যাবে। ওরা ছুটি শেষ হয়েছে আরও 3-4 দিন আগে, কিন্তু অত তাড়াতাড়ি আসলে বাচ্চারা আসে না, যার কারণে আমরা কয়েকটা দিন লেট করে পাঠালাম। আমরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর আমার ছোটো ছেলে হাতে একটা আপেল নিয়ে রেখেছে, যেহেতু তার বড় ভাইকে আপেল দেওয়া হয়েছে, সেও আপেল খাবে। তো ভাবলাম যে ঠিক আছে দিই, যতটুকু খায় সে খাবে। তো খাচ্ছে তো না, কামড়িয়ে কামড়িয়ে ফেলছে। আর আমার ছোটো ছেলে এত বেশি টায়ার্ড, সে এখানে ঘুমিয়ে গিয়েছে। আসলে আমার ভাই, আমার হচ্ছে মানে ছেলে, সবারই মুড অফ। বিশেষ করে মায়েদের আসলে মন খারাপ থাকে। আমি মা, তো আমি বুঝি। আমার ছেলে যখন চলে যায় ওই সময়টা আসলে আমার জন্য খুবই কষ্টের হয়, কিন্তু আমি তাকে কখনোই বুঝতে দিই না। কারণ পড়ালেখা করতে হলে একটু স্যাক্রিফাইস করতেই হবে। আর আমরা জ্যামে পড়ে গিয়েছি, তা মানে ট্রেন আসতেছে, ট্রেনের জ্যামে এত বেশি বিরক্ত লাগছিল ওই সময়টা। আসলে গরম কি একটা, এই 2-1 দিন ধরে কী রূপ একটা গরম পড়ছে, মানে বলার মতো না। মেঘলা ওয়েদার হয়ে থাকছে, কিন্তু প্রচণ্ড গরম। কী করার, কিছুই করার নেই। তো আমার ছেলে ঘুম, ওকে আমি একটা ভিডিও করছিলাম। সে খুবই টায়ার্ড আসলে, স্কুলে 3 ঘন্টা জার্নি করে আবার হচ্ছে ভাইকে দিতে যাচ্ছে, এটা আসলে অনেক জার্নির একটা ব্যাপার। আসলে আমার হাতে তেমন একটা সময় ছিল না, না হয় আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আসতাম। আর ও বারবারই জেদ করছিল ও ভাইয়াকে দিতে যাবে দিতে যাবে। আসলে আমার ছোট ছেলে তো খেলার সাথে কেউ নাই, তার বড় ভাই ছাড়া। তো তার বড় ভাই যখন মানে তার সঙ্গে থাকে, সে হচ্ছে রাজা, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, ভাই চলে গেলে সে খুব মুড অফ করে। তো এখন মাদ্রাসায় চলে আসলাম, এসে ওদেরকে টুকটাক বিস্কিট বা ওদের পছন্দ মতো খাবার আর কি কিনে দিয়ে গেলাম, যেহেতু আমরা 4-5 দিন আসবো না।
4-5 দিন যাতে ওরা সন্ধ্যার নাস্তাটা করতে পারে এই রকম করে আর কি ওদেরকে নাস্তাটা কিনে দেওয়া হয়েছে। আর সাথে হচ্ছে মোরগ পোলাও নিয়ে দেওয়া হয়েছে রাতে খাবারের জন্য। তো এখন মাদ্রাসায় ঢুকিয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আসলে চারদিকটা এত মেঘলা হয়েছিল, লাগছে যে একদম সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মাগরিবের আজান এখনও দেয়নি, অনেকটা সময় আছে। আর আমরা আবারও যাওয়ার টাইমে হচ্ছে রেল আসবে, মানে ট্রেন আসবে, যার কারণে হচ্ছে আমরা একদম বাধা পড়ে গিয়েছিলাম। চেয়েছিলাম খুব তাড়াতাড়ি করে এটা যেন পার হয়ে যেতে পারে, বাট আসলে পার হওয়া সম্ভব হয়নি। এটা দিয়েই দিয়েছে, তো আমরা এখানে ওয়েট করছি কখন ট্রেন আসবে। ট্রেনটা একদম শেষ হবে, তারপরেই হচ্ছে আমাদের এটা খুলবে আর আমরা যেতে পারবো। আসলে এই জায়গাটাতে হচ্ছে মানে কি বলবো, প্রচুর এত জ্যাম থাকে, মানে মাঝে মাঝে খুবই বিরক্তি লাগে আমার। মনে হয় যে অনেক দূর হয়ে গেছে, কিন্তু আসলে ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াতে গেলে মানে কষ্ট তো করতেই হবে। আমার আশেপাশে অনেক মাদ্রাসা আছে, স্কুল আছে, বাট আমার কেন জানি ওদেরকে আমি ভরসা করতে পারছিলাম না। যার কারণে হচ্ছে আমার 2 ছেলেকেই হচ্ছে আমার বাসা থেকে অনেকখানি দূরে আমার ভর্তি করানো হয়েছে আর কি। একটু কষ্ট হয়, তারপরেও আমি মনে করি যে আমি ভালো একটা সার্ভিস পাচ্ছি। যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এর মধ্যে ট্রেনও এসে গেল, তো ট্রেনটা খুবই স্পষ্ট দেখা যাচ্ছে দিক থেকে। আর ট্রেন যখন যাচ্ছে আশেপাশের রাস্তাগুলো এমনভাবে কাঁপছে যে কী বলবো, আপনারা হয়তো বুঝতেই পারছেন, আমার মোবাইলটাও কাঁপুনি দিচ্ছে। যাই হোক, আমাদের মানে গেটটা খুলে দেওয়া হলো, আমরা বিসমিল্লাহ বলে এখন রওনা দিলাম। এখন আর কোনো বাধা নাই, সোজা বাসায়। মানে বিরক্ত লাগে আসলে, অনেক জার্নি হয়ে যায় তো একদিনে। যাই হোক, এর মধ্যে আম্মু হসপিটালের সামনে নেমে গিয়েছে। আমরা ওইদিকেই এসেছিলাম যাতে হসপিটালের সামনে আম্মু নেমে যেতে পারে। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে আশা রাখছি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।